মানে সম্পন্ন হয়েছে, হোমের কাজটা হবে আর কি এখানে। সেখানে মাল্যদান আর শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সাথে সাথে দুর্গা অনেকক্ষণ পরে একদম সামনের অংশটাতে আমি চলে আসলাম। মন্দিরটা দেখতে চলেছি, সেটা হচ্ছে তিরুপতি অরুণাচলেশ্বরার টেম্পল। আজকে চলে আসলাম বালিগঞ্জে, মানে বালিগঞ্জ রেলওয়ে স্টেশনে, কারণ আজকে একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজো। বালিগঞ্জ হয়েও আসা যায়, বা যদি মেট্রোতে আসো তাহলে কালীঘাট হয়ে আসা যায়। এই যে সামনে দেখা যাচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাব, একটা প্যান্ডেলটা করা হয়েছে, আর পাশেই ক্লাবটা রয়েছে। এখানে ভিড়ভাড়টা বেশ অনেকটাই রয়েছে এখানে, তার কারণ বিভিন্ন ভিআইপিরা এসে থাকে এখানে। এই যে খুঁটি রয়েছে এখানে, এই খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে এবছরের যে শারদ সূচনা সেটা হতে চলেছে। এই রয়েছে ওদের এবছরের যে খুঁটি পুজোর ব্যানারটা, একডালিয়া এভারগ্রিন ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত সুব্রত মুখার্জির আবক্ষ যে মূর্তি, সেখানে মাল্যদান আর শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সাথে সাথে দুর্গাপুজোর খুঁটি পুজো, যেটা প্রত্যেক বছরই ওরা করে থাকে। এইখানটাতে এই যে সুব্রত মুখার্জির যে আবক্ষ মূর্তি, সেটা এখানে মাল্যদান করা হলো, আর এখানে রয়েছে খুঁটি পুজোটা, সেটা হচ্ছে। এটাকে এবার প্রতিস্থাপন করা হচ্ছে। শোনো, বলো দুর্গা মাইকির সাথে সাথে খুঁটি প্রতিস্থাপন, সাথে সাথে ঢাকের আওয়াজ। খুঁটি প্রতিস্থাপন হয়ে গেল, সামনেটাতে অনেক ভিড় রয়েছে, তো সামনে যাওয়ার কোনো অর্থ নেই, সামনে আর গেলাম না, এখান থেকেই দেখাচ্ছি তোমাদের। শুধু দেখাই এখানে যে পুজো মানে সম্পন্ন হয়েছে, হোমের কাজটা হবে আর কি এখানে। যে হোমের যে জায়গাটা সেটা এখানটাতে রয়েছে, পুরোহিত মশাইরা রয়েছেন। অনেকদিন পর আবার ঢাকের আওয়াজটা কানে এলো আর কি, ভালো লাগছে। বিশিষ্ট অতিথি হিসাবে এসছেন, তাদেরকে এখন এখানে সম্বর্ধনা থেকে শুরু করে বাকি যে কাজগুলো হয় সেগুলো করা হবে আর কি। এখান থেকেই দেখাই দূর থেকে তোমাদের। এই যে টোটাল যে খুঁটি, যেটার হাত ধরে পুরো এবছরের যে প্যান্ডেল সেটা গড়ে উঠবে, এটা এরকম গাঁদা ফুলের মালা, সাথে সাথে আরো সব বিভিন্ন রকমের জিনিসপত্র সেটা দিয়ে তৈরি, মানে সাজানো হয়েছে। মোটামুটি প্রত্যেক বছরই ওনাকে দেখে থাকি, মানে এই পুরোহিত মশাই, ওনাকে দেখে থাকি। এই পুজোর সাথে উনি অনেকটা বছর ধরেই যুক্ত। যবে থেকে সুব্রত মুখোপাধ্যায় ছিলেন তবে থেকেই এখানে মোটামুটি উনি যুক্ত ছিলেন। যে পুজোর কিছু সামগ্রী সামনে রয়েছে, আমি সেগুলো দেখানোর চেষ্টা করি। প্রদীপ জ্বলছে, পঞ্চপ্রদীপ জ্বলছে, ধুনো, মানে ধুনোর যে গন্ধ সেটাও পাচ্ছি আমি, ঠিক আছে। এই যে জিনিসপত্রগুলো, এগুলোই পুজোর একটা আমেজ, সেটা যেন এনে দেয় এই খুঁটি পুজোগুলোতে। বাকি সব জিনিসপত্র সেগুলো তো রয়েছেই, আপনি জানেন। সামনের দিকটাতে অনেকটাই ভিড় রয়েছে এই মুহূর্তে। এই যে টোটাল এন্টায়ার এলাকাটা দেখছো, এই জায়গাটা তো টোটালটাই হয়ে থাকে পুজোটা। একক পুজোর জন্য কিন্তু ফিল্ড নয় কোনো, এটা মানে এমনি রাস্তার ওপরেই পুজোটা হয়ে থাকে। ক্লাবটা একদম পিছনে থাকে। আমি একটুখানি দেখিয়ে দিই ওদের ক্লাবের যে ব্যানার, সেটা একডালিয়া এভারগ্রিন ক্লাব, ওদের ক্লাব। আমি এর আগে অনেকবার এসেছি। আমার মানে এই জার্নি শুরু করা, ইউটিউবের জার্নি শুরু করার একদম প্রথম থেকে আমি আসি ওদের ক্লাবে। 1943 সালে এই ক্লাবটা মানে প্রতিষ্ঠা হয়েছিল, মানে বুঝতে পারছো কতটা পুরনো ক্লাব। আর দক্ষিণ কলকাতার মধ্যে অন্যতম পুজো বলা যেতে পারে এই একডালিয়া এভারগ্রিন ক্লাব। এলাকার সমস্ত নাগরিকরা, যত মহিলারা রয়েছেন তারা সবাই উপস্থিত আছেন, পুরুষেরা উপস্থিত আছেন। তবে সবাই যদি নতুন শাড়ি বা জামা পরেছেন, সবাই যদি এক রকমের পরতেন তাহলে আরও বেশি ব্যাপারটা ভালো লাগতো, যেটা অন্য জায়গাতে আমরা দেখে থাকি। লাস্ট ইয়ারও যখন আমি এসেছিলাম এই দিনেই খুঁটি পুজোটা হয়ে থাকে মোটামুটি ওদের। তার কারণ এই দিনটা সুব্রত মুখার্জির জন্মদিন, ঠিক আছে। তা যেহেতু উনি ক্লাবের একটা প্রাণপুরুষ ছিলেন, তো তার জন্য এই টোটাল যে কার্যকলাপ সেটা তার জন্যই হয়ে থাকে। এই একই দিনে টোটাল অনুষ্ঠানটা হয়ে থাকে। মূলত এন্ট্রিটা এখান থেকেই হয়। লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম পুরীর জগন্নাথ মন্দির হয়েছিল, রথ একদম সামনেই। অনেকেই পুরী যাবেন আবারও, যদি এখন দীঘার জগন্নাথ মন্দিরেও যাবেন অনেকে। তো যাই হোক, এবছর যেটা হচ্ছে সেটা আমি বলছি আপনাদেরকে। কিন্তু এখানে প্রচুর ভিড়ভাট্টা থাকে, মানে মানুষজনের ঢল নামে। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এই একডালিয়া এভারগ্রিন ক্লাবে যে অষ্টমীর অঞ্জলিটা হয় সেটা কিন্তু দারুণ হয়। সাবেকির সাথে মা সেজে ওঠে এখানে। ঠাকুরমশাই ইতিমধ্যে এখানে যে পুজোর শেষ ক্রিয়াকলাপ সেটা করছেন, আমি দেখতে পাচ্ছি।
এর মাধ্যমে পুজোর যে সমাপ্তি সেই সমাপ্তি হবে। অনেকক্ষণ পরে একদম সামনের অংশটাতে আমি চলে আসলাম, মানে এখানটাতে তো অনেকটা ভিড় ছিল, একদম পুরো শক্ত করে এখানে পুঁতে ফেলা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে কুটির অংশটাকে। এবারে বলি আসল ব্যাপারটা, মানে এবছর কি হতে চলেছে। এবছর এই মানে এবছর আমরা দেখতে চলেছি এই একডালিয়া এভারগ্রিন ক্লাবে 2025 সালে দুর্গাপুজোয় যে মন্দিরটা দেখতে চলেছি সেটা হচ্ছে তিরুপতি অরুণাচলেশ্বরার টেম্পল। হ্যাঁ, তিরুপতি মন্দির আমরা অনেক জায়গায় দেখেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে সব মন্দিরের মোটামুটি অনেক মন্দিরের তিরুপতি নামটা আগে থাকে, যেরকম শ্রীভূমিতেও আমরা দেখেছি তিরুপতি মন্দির দেখেছি, কিন্তু সেটা বিষ্ণু মন্দির। আর এই যে তিরুপতি অরুণাচলেশ্বরার টেম্পল, এটা মানে এখানে আরাধ্য দেবতা হচ্ছেন মহাদেব। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল, মানে শিব মন্দির, তামিলনাড়ুতে অবস্থিত, অর্থাৎ দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত। অনেকেই গিয়েছো তোমরা। সেটাই এবছর এই প্রাঙ্গণে হতে চলেছে, আর কয়েক মাস পরেরই অপেক্ষা, তারপর আমরা দেখতে পাবো। মোটামুটি প্যান্ডেল শুরু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি প্যান্ডেল শুরু হয়ে যায় এই একডালিয়া এভারগ্রিন ক্লাবে। এভারগ্রিন অর্থাৎ চিরহরিৎ, আর এই ক্লাব সত্যি চিরহরিৎ। যাই হোক, একটা সুন্দর মানে দক্ষিণ ভারতের টেম্পল, দক্ষিণ ভারতের স্থাপত্য, সেটাকে তুলে ধরছে এবছর একডালিয়া এভারগ্রিন ক্লাব। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো, টাটা।